দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করার অপবাদে আত্মঘাতী হল সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস। জানা যায় গত রবিবার পাড়ার দোকান থেকে চিপসের প্যাকেট চুরির অভিযোগে দোকানদার, যিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, কিশোরটিকে কান ধরে উঠবোস করতে বাধ্য করেছিলেন, মারধরও করেন। ছেলেটির মাও বকাবকি করে তাকে। তবে কিশোর বলে চিপসের প্যাকেটটি রাস্তায় পড়ে পেয়েছে সে, তাতে কোনো লাভ হয়নি। বাড়িতে ফিরে অপমানে কিশোরটি কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শতচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে কিশোরটি মারা যায়। পরিবার সূত্রে জানা যায়, আত্মঘাতী হওয়ার আগে কৃষ্ণেন্দু তার খাতায় লিখেছে, মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটা রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চুরির অপরাধে কান ধরে তাকে উঠবুস করিয়েছে বলে আমার ছেলে আজাদ থেকে বেরিয়েছিল কুড়কুড়া কিনা যে দোকানদার নাকি দোকানে ছিল না। ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে এটা কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে পড়ে আছে। ও কুড়কুড়িটা কুড়িয়ে গিয়ে পালিয়েছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়ায়, যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে, ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে এসেছি। ও বলছে, না স্যার, আমি চুরি করে আনিনি, আমি ঘুরিয়ে পেয়েছি। বলে, না, তুই চুরি করে এনেছিস। বলে, না, বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে। তখন দোকানের বলে, চল দোকানে চল। ওকে দোকানে নিয়ে এসে নাকি স্বীকার করেছে, বল চুরি করেছিস। বলে নাকি কান ধরে উঠুস করছে। ও সেটা মানে আত্মসম্মানে দিতে পারছে না বাজারে। কিশোরের মৃত্যুর পরেই তার মৃতদেহ নিয়ে ব্যবসায়ী শুভঙ্কর দীক্ষিতের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে পেশায় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত ঘটনার পরই পলাতক বলে জানা যায়। ব্যবসায়ের বাড়ি ভাঙচুর করার চেষ্টায় 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরে কিশোরের মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পাঁশকুড়া পুলিশ সূত্রে জানা যায়।